ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অর্জন হয়েছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুরের রাজারহাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই পথযাত্রা সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে বলেও জানান তিনি। ২৪-এর এই গণজাগরণ মনে করিয়ে দেয়, এদেশে স্বৈরশাসনের ঠাঁই হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব করে জনগণকে জিম্মি করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। এর আগে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই পদযাত্রা। এ সময় সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সাথে প্রতারণা করছে বড় রাজনৈতিক দলের নেতারা। দর্শক, এই মুহূর্তে এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে, সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই। প্রিয় বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনার নিয়ে কোন ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মত ভাবে এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইরা মারা যায়, আজও সেই খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। প্রিয় বন্ধুগণ, ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা এই কাঠ ফাটা রোদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার মসনদে বসতে চাইনি। আমরা সময়ের জন্য, সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি। কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণঅভ্যুত্থান সফল হবে না। আপনারা যারা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের হাত আমাদের মাথায় দিন। আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য, সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই। প্রিয় কুড়িগ্রামবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে, শাপলা মার্কার সাথে থাকবে। আমাদের কোনো মার্কা আছে? জাতীয় নাগরিক পার্টি কোনো মার্কা আছে? এনসিপির কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সবাই বলো। কুড়িগ্রামে, রংপুরে, সারা দেশে হাতের তালি। সংসদে, সংগ্রামে, রাজপথে ছাত্রদের। দর্শক, আমরা এতক্ষণ কুড়িগ্রামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন, সেখানে সরাসরি যুক্ত ছিলাম।